হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। কিন্তু আমি একদমই ভালো নেই। আমার শরীরটা আজ দুদিন ধরে খুব খারাপ যাচ্ছে। আর আজ দুদিন আমি তোমাদেরকে কোনো ভিডিও দিতে পারছি না, শর্টস ভিডিও তোমাদেরকে দিতে পারছি না। কালকে দুটো ভিডিও দিয়েছিলাম, সেটা আগের দিনকের করা ছিল। কালকেরও কোনো ভিডিও করতে পারিনি, আজকেরও কোনো ভিডিও করতে পারিনি। মানে আজ 2-3 দিন ধরে মাথাটা এত প্রচণ্ড ধরে আছে, যন্ত্রণা, কাশি, সর্দি, জ্বর সব মিলিয়ে শরীরটা একদম ভালো নেই। তো ভাবলাম এখন তোমাদেরকে জানানো উচিত যে তোমাদেরকে আমি কোনো শর্টস ভিডিও দিতে পারছি না, এই জন্য নিজেরও খারাপ লাগছে। এই জন্য আমি ভিডিওটা করছি। এখন একটু আগে ডাক্তারের কাছে গেছিলাম, এইমাত্র বাড়ি আসলাম ডাক্তারের কাছ থেকে, ওষুধ নিয়ে এসেছি। এই দেখো, এই যে প্রেসক্রিপশন, এই যে ওষুধ। আমি আবার ওষুধ খেতে পারি না, সত্যি কথা যা। আমি একদম ওষুধ খাওয়াটা আমার কাছে খুব বিরক্তিকর। আমার ওষুধ খেতে মোটেই ভালো লাগে না। তো আমার হাজব্যান্ডকে বলেছি যে একদিন ওষুধ নিয়ে আসবে, ওই একদিনে ঠিক হয়ে যাও। ওষুধ তো খাইনি আজকেরে, আর কালকে রাত পর্যন্ত ওষুধ নিয়ে আসবে। এই জন্য তাই করেছে। ওষুধ নিয়ে আর ওই জ্বর সর্দি কাশিটা না বেশ কিছুদিন আগে হয়ে গেছিলো একবার, তখন এতটা জ্বর এসেছিলো না, যখন মাথাটা ধরেছিল, একটু সর্দি, হালকা একটু কাশি, ব্যাস তারপরে ঠিক হয়ে গেছিলো 2-1 দিনে। কিন্তু আজকের দুপুরবেলা এত প্রচণ্ড জ্বর এসেছিলো, গা পুরো আগুন হয়েছিল। মাথায় যখন জল দিচ্ছিলাম তখন মাথা থেকে যে জলটা পড়ছিল ওটা পুরো গরম, মনে হচ্ছে যেন কেবল গরম করে নিচ্ছি এটা। কিন্তু এখন আমার হালকা আছে, তেমন একটা বেশি গায়ে জ্বর নেই, কিন্তু মাথাটা ভীষণ ভার হয়ে আছে, সর্দি আছে, কাশি আছে, কারণ তোমরা দেখতেই পাচ্ছ। তাই ভাবলাম যে আমি ভেবেছিলাম মানে নিজে বলতাম যে একদিনও মিস করবো না। আমি ব্লগ ভিডিও করতে না পারলেও, অনেক বড় ভিডিও করতে না পারলেও, প্রতিদিন অন্তত 2-1টা করে আমি শর্টস ভিডিও তো অবশ্যই দিব। কিন্তু সেইটা আমি আজকে টোটালেই করতে পারিনি, কারণ আজকে আমি প্রায় সারাদিনই শুয়ে আছি। সকালবেলা একটু ভালো লাগছিলো, রান্না বান্না করে খেতেও পারিনি, মুখের রুচি ছিল না। তো টক দিয়ে, টমেটোর চাটনি দিয়ে অল্প কটা ভাত খেয়েছিলাম। দুপুরবেলা কোনো খাওয়ার রুচি ছিল না, এখনও নাই। তো ওষুধ এনেছি যেহেতু, খাবার তো খেতেই হবে, ওষুধ খেতে হবে। এই জন্য ভাবলাম যে আজকে যেহেতু ভিডিও দিতে পারিনি, কোনো শর্টস ভিডিও দিতে পারিনি, তাই এখন একটু ভিডিও করি, তোমাদেরকে জানাই যে কেন দিতে পারিনি। অবশ্য আমি জানি তোমরা আমার শর্টসের জন্য বসে নেই বা অপেক্ষায় নেই, বসে নেই বলতে অপেক্ষায় নেই, তারপরেও আমি বললাম আর কি। কেউ কারোর জন্য অপেক্ষা করে না, অবশ্য তাদের প্রিয়জন ছাড়া। কিন্তু আমি তোমাদের এখন কোনো প্রিয়জন হয়ে উঠতে পারিনি, এই জন্য আমার ভিডিওর অপেক্ষা তোমরা করো না, সেটা আমি জানি। তবুও তো তোমরা আমার প্রিয়জন, আমার পরিবারের একজন তোমরা।
আমার কথা বলতে ভীষণ কষ্ট হচ্ছে। আমি আর বেশি কথা বলবো না, কারণ আমার বুকের ভিতরটা কেমন কেমন করছে, মানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে। ওই জন্য আমি আর বেশি কথা বলবো না। তো এখন আবহাওয়াটা একদম ভালো না। বেশ কিছুদিন আগে অনেক গরম ছিল, এখন আবার ঠান্ডা পড়া ধরেছে এক দুদিন। এর জন্য সর্দি কাশি প্রায় সবারই হচ্ছে। তোমরা সবাই খুব সতর্ক থেকো, সাবধানে থেকো, একদম ঠান্ডা গরম বেশি লাগিও না। তো ভালো থাকো সবাই, আমার জন্য আশীর্বাদ করো।